একটাই উইশ, বাকি তিনটে তো এরকম গার্ড পড়ুক। হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি নতুন একটা ফালতু মিনি ব্লগ নিয়ে, যেই ব্লগে আমি আজকে তোমাদেরকে আমার সাথে এক্সাম দিতে নিয়ে যাব। এক্সাম হয়ে গেছে অনেক দিন আগেই, কিন্তু কাজের চাপে, ব্যস্ততার চাপে আমি ভিডিওগুলো এডিট করতে পারিনি, কারণ আমাকে সারাদিন দায়িত্ব সহকারে শুয়ে থাকতে হয়, বসে থাকতে হয়, টিভি দেখতে হয়, আরও অনেক রকম কাজ আছে ফালতু, সেগুলো করতে হয়। তো যাই হোক, আমি এক্সাম দিতে চলে এসেছি লাভপুর কলেজে। এখন কলেজে ঢোকার সময় এখানে একটা মন্দির আছে, যেই মন্দিরটাতে আমি বলে দিলাম ঠাকুরকে যে আমাকে এবারে পাস করিয়ে দাও, পরের বার থেকে পড়তে বসবো, যেটা আমার প্রত্যেকবারের নিয়ম। এটা হচ্ছে লাভপুর কলেজের গেটটা, এন্ট্রি করবো এখানে। কলেজে ঢুকে আমি সোজা চলে গেছিলাম কমন রুমে। একটা কথা বলতেই হবে, আমার মনটা যতটা না সুন্দর, তার থেকেও বেশি সুন্দর শম্ভুনাথ কলেজের কমন রুমটা, ভাই এটা মানতেই হবে। শুধু কমন রুমটাই নয়, কলেজের পরিবেশটাও খুব সুন্দর, যেটা আমার পার্সোনালি শম্ভুনাথ কলেজটা খুব পছন্দ। তো যাই হোক, ঘন্টা পড়ে গেছে, এখন আমি ওই অভিশপ্ত জায়গায় চলে এসেছি, যেখানে আমি ফুল কনফিডেন্সে সিলেবাস না জেনেও এক্সাম দেবো। এক্সাম শেষ হয়ে গেছে, এবার আমাদের ওপিনিয়নটা শুনে। পরীক্ষা কেমন হয়েছে মনা? হ্যাঁ, পাস করে গেছি। আর স্টার নিবি না? স্টার পাবো না, স্টার লেটার নিবি না? পাবো না, উচ্চ মাধ্যমিক মতো কিছু। ओह यार यार ये कितनी औसम है यार। একটাই উইশ, বাকি তিনটে তো এরকম গার্ড পড়ুক। কালকে আবার কি হবে আমার? ফাটিয়ে দেবো, খাতা ভেঙে দেবো, পেন ছিঁড়ে দেবো, দেখবি। टेक्नोलॉजिया टेक्नोलॉजिया तू समझा? हाँ नहीं तू समझा नहीं। মনে এক ট্যাঙ্কি ফুর্তি নিয়ে বাসে চেপে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তারাও ক্যামেরাটা একটু পরিষ্কার করি, কারণ এক্সাম খুব ভালো হয়েছে। মানুষ প্রেম করলে ব্লাশ করে, আর আমি এক্সাম ভালো হলে ব্লাশ করি। উই আর নট সেম ব্রো। ওই যে দেখতে পাচ্ছ কত জল, হ্যাঁ ওগুলো তোমারই চোখের জল। তোমার এক্স তোমায় চিট করেছে বলে তুমি দিনরাত ভ্যা করে ভেবাতে না, আজকে সেই জলই এত দূর গড়িয়ে এসেছে। 40 টাকা দিয়ে একটা হেডফোন কিনেছিলাম, সেটার প্রমোশন করতে ভুলে গেছিলাম, তাই এবার ক্যামেরাটা অন করলাম। আর এই দেখো, একে বলে আসল পণ্ডিত। কতটা কি লিখেছি জানি না ভাই, অর্ধেক পেনের কালি আমার আঙুলেই লেগে গেছে। বোলপুর স্ট্যান্ডে নেমে আমি এবার জয়দেবের বাসে চেপে পড়েছি। আজকে আমি আলাদাই খুশি ভাই, কারণ আমি বোধহয় জীবনে প্রথমবার এক্সট্রা লুজ সিট নিয়েছি। মা সরস্বতী আজকে আমার উপর একটু বেশি কৃপা করে ফেলেছিল। যাই হোক, দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে, মা বারবার করে ফোন করছে, চিন্তা হচ্ছে, হওয়াটাই স্বাভাবিক। একমাত্র কন্যা সন্তান বলে কথা, তাই না? একটা ব্যাপার হয়েছে, আজকে যখন বাড়ি ফিরছিলাম তখন বাসওয়ালা আমার থেকে 5 টাকা ভাড়া বেশি নেয়। হ্যাঁ, আমার বুকটা কসকস করছিল। দিয়ে যখন নামবো তখন আমাকে জিজ্ঞাসা করে কার মেয়ে তুই? আমি বললাম যে ভোলা দত্তর মেয়ে। বলছে তুই আগে বলবি তো খেপি, ভোলা দত্তর মেয়ে তুই? আবার 5 টাকা দিয়ে দিল। এটা শোনার পর আলাদাই একটা অ্যাটিটিউড বেড়ে গেল আমার। তারপর ভাবলাম যে এই শালা, আমার বাপ তো গুন্ডা নয় তাহলে। তারপর মনে পড়লো আমার বাবা খুব ভালো মনের মানুষ, আমার বাবাকে সবাই খুব ভালোবাসে, সেই জন্য। তো যাই হোক, বাই।